পশ্চিমা কালচারকে আমরা কম বেশি সবাই ভালো চোখে দেখি না, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের দেশের একটা বিশাল অংশ দেশে অর্থকরী হলে কিন্তু বিদেশে গিয়ে বাড়ি জমায় এবং দেশকে ইনসিকিউর বলে এবং সে নিজেকে সেফটি বা সেফ জোন বা সেফ লাইফ ফিউচারের চিন্তা করে, বাচ্চা কাচ্চার জীবনের কথা চিন্তা করে তারা দেশের বাইরে চলে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে দেশে সামাজিকভাবে আমরা যদি চিন্তা করি যে বিবাহ যে বহির্ভূত যেই সম্পর্ক সেটাকে আমরা কখনো ভালোভাবে গ্রহণ করি না, এবং সে দ্বারা যদি বিয়ে ছাড়াও যদি বিয়ে তাদের বাচ্চা হয় সেটাকে আমরা স্বাভাবিকভাবে ধরি, কিন্তু আমরা সবাই সেই কালচারে গিয়ে থেতে হতে চাই। দেখেন, একটা স্ট্যাটিস্টিক সেটাই বলছে যে আমেরিকাতে 60% ছেলে মেয়ে জানে না তাদের বাবাকে, এবং স্ক্যান্ডিনেভিয়ান ব্যাল্টিক অঞ্চলের যে দেশ রয়েছে ইউরোপে, সেখানের প্রায় 70-75% ছেলে মেয়ে জানে না তাদের বাবা কে। তাহলে এমন একটি কালচার কি আপনি গ্রহণ করছেন? আপনি বলতে পারেন যে আমি ওখানে গিয়ে না করলে তো হচ্ছে, বাট আপনি করবেন না। আপনি একটা কালচার দেখে বড় হয়েছেন, আপনি যে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছেন তারা নাও করতে পারে, কিন্তু তাদের সন্তানরা কি করবে? তার মানে আপনি তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন, তাদের এই পৃথিবীর জীবনকেও ঝুঁকিতে ফেলে দিচ্ছেন এবং আখিরাতের জীবনও কিন্তু ঝুঁকিতে ফেলে দিলেন। কোন সিকিউরিটি আপনাকে কে সিকিউরিটি দেয়? রাষ্ট্রের কাছে সিকিউরিটি চান আপনি? আপনি যে রাষ্ট্রের কাছে সিকিউরিটি চাচ্ছেন, আমি আপনাদেরকে তাদের বলে রাখি, আমেরিকাতে ছিনতাইকারী অথবা আততায়ীর হাতে মৃত্যু সংখ্যা বাংলাদেশ থেকে বেশি। আপনারা যারা আমেরিকা আছেন তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখবেন যে হঠাৎ করে রাতের 8টার পরে যে আবাসিক এরিয়াগুলো তো আছে সেগুলোতে বের হওয়াটা কতটা রিস্কি। আপনাদের উপর হামলা হয় এবং আপনাদের থেকে অর্থ চুরি হয়, এবং সেগুলো কিন্তু অনেকে প্রকাশ করে না। তো এখন যে বিষয়টা আছে যে কার কাছে সিকিউরিটি চাচ্ছেন, কোন দেশের কাছে? তাহলে একটু ভেবে দেখেন যে আপনি কোন থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে রয়েছেন। বাচ্চাদের জীবনটাকে সিকিউর করতে গিয়ে তাদের জীবনকে আসলেই বিপজ্জনক পর্যায়ে ছেড়ে দিচ্ছেন কিনা আমি জানি না, কারণ আমি নিজেও স্ক্যান্ডিনেভিয়ান দেশে কিছুদিন থেকে এসেছি, আমি নিজের চোখে সেগুলো দেখে এসেছি যে আসলে তাদের জীবনের বাস্তবতাটা কি। আসলে টাকা কামানো বাংলাদেশে খুবই সহজ, আপনার যদি যোগ্যতা থাকে ভালো বেতনই পাবেন। আমিও নিজেই এখানে চাকরি করেছি, ভালো বেতনে চাকরি করেছি। তো এগুলো ভুলভাল কথাবার্তা মানুষকে বুঝিয়ে সিকিউরিটি শুধু আল্লাহর কাছে, কোনো মানুষ আপনাকে সিকিউরিটি দিতে পারবে না।